হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের বিগত ভিডিওগুলো দেখে সম্ভবত সবাই বুঝে গিয়েছেন যে লাস্ট ট্রিপটা আমার কোথায় হয়েছে। এটার বলা অপেক্ষা রাখে না, এরপরেও বলতে হয় যেটা সর্ব উত্তরে বাংলাদেশের সর্বশেষ প্রান্ত। আমরা সবাই জানি টেকনাফ থেকে তেঁতুলিয়া। সেই পঞ্চগড়ের তেঁতুলিয়াতে আমরা ঘুরতে চলে এসেছি, এক ঝাঁক ভ্রমণ পিপাসু লোক। এখানে অনেক কিছুই দেখার মতো পাবেন, তবে সবথেকে বেশি সুন্দর এবং সুমধুর সময়টা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই 4টা মাস। এই 4 মাসে গেলে আপনি কাঞ্চনজঙ্ঘা বলে যে সবথেকে বেশি ফেভারিট জায়গাটা আছে, এটা আপনি দেখতে পাবেন। ফার্স্ট অফ অল আমরা যেখানে আসছি এটাকে বলা হচ্ছে আপনার ডাকবাংলো। এটা তেঁতুলিয়ার ডাকবাংলো। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখান থেকেই আপনি দূরে যে ক্যামেরাটা জুম করে ধরেছি, এটি হচ্ছে এখানটাতেই সেই কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যায়। কিন্তু ওই রকম শীতের সময় আসতে হবে, যাতে করে ওই মাউন্ট এভারেস্টের মতোই এখানে একটা বরফ জমবে, দেখতে অনেক সুন্দর লাগবে এবং দেখা যাবে। এ পাশ থেকে সূর্য উঠবে, সূর্যের রশ্মিটা ওটার উপরে পড়বে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে এখানে অনেক লোক আপনার পিকনিক স্পট হিসেবে ইউজ করে, বা এটা একটা অরিজিনাল পিকনিক স্পটও। এখানে পিকনিক আসার মতো অনেক লোক। আমরা যখন গিয়েছি তখন প্রায় 5-6টা গাড়ি ভরে অনেক লোক আসছে। এখানে রান্না করা হয়, এখানে খাওয়া দাওয়া হয়। এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে আরও 4-5টা স্পট পাবেন, ভ্যানগুলো ভাড়া করে নিয়ে যেতে হবে আপনাকে। সেই জিনিসগুলো মিস দিবে না। বাপ রে বাপ, ফুলে চুলে যেখানে যা আছে। হ্যাঁ, ভ্যান দিয়ে আপনি যেখানে যেতে পারবেন। নাম্বার হচ্ছে না আই লাভ তেঁতুলিয়া, যেটা সর্বশেষ জায়গা। এটা বেসিক্যালি সব জায়গাতেই এখন পাওয়া যায়। এটার পর আপনাকে দেখতে পাবেন যে শিলিগুড়ির যে ব্রিজ, শিলিগুড়ি ব্রিজ বলে, দূরে শিলিগুড়ি ব্রিজ। এবং হচ্ছে এই যে নদীটা, এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যবর্তী একটা নদী না, বা এটা বেসিক্যালি বাংলাদেশেই পড়ে গেছে। পাশ দিয়ে দেখবেন বড় বড় মোটা মোটা বাঁশ এবং হলুদ কিছু বাঁশ, এটা মেবি নেপালিয়া বা কোনো একটা দেশীয় বাঁশ। অনেক লোক এখানেও ভিড় করে এগুলো দেখার জন্য, নামে ছবি তোলে। বাট আমরা নামিনি, তো বাঁশ আর কি দেখবো, বাঁশ দেখে আমরাই অভ্যস্ত, বাঁশ খেয়ে অভ্যস্ত। এরপর আরেকটি ব্যাপার যেখানে সবথেকে বেশি মজার, কাঁচা পাতার চা। হরেক রকমের চা পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু চা বাগান এখানে অনেক আছে, সেই ক্ষেত্রে আমরা কাঁচা পাতার চাটাই খাবো। তো চাওয়ালাকে বলার সাথে সাথে উনি বলছে, আমাকে ডিরেকশন দিচ্ছেন যে আমি যখন 1 2 3 রেডি বলবো তখন আপনি ভিডিও শুরু করবেন। তার মানে উনি এটাকে ভালো করে উপস্থাপন করবেন। হ্যাঁ, এটা কী কী লাগে, কী কী দিবে, সবই এখান থেকে বোঝাবে আমাদের। দেখুন, দেখলেই সব বুঝতে পারবেন। আহা, সিগারেটও বিক্রি করে রে, সব পাওয়া যায় যদিও। সালাম আলাইকুম, কেমন আছে? দেন এখনো দেননি। বিল আগে দেন 4। ফ্লেভারটা বুঝতেছি না। হ্যাঁ, এই পাইতেছি না কাউকে।